জায়গা আছে নাকি? ব্রাহ্মণের আলাদা, ক্ষত্রিয় আলাদা, শূদ্র আলাদা, কোনো জায়গা না। নদী আর রাজপথে দিনের বেলায় ভক্ত সঙ্গে সঙ্গে করে গোড়ায়, আর তারে কিন্দিয়া পিপাসয় অঙ্গনে রাত্রি কালে অন্তরঙ্গ ভক্ত গণসরে বহির্মুখ জন সেটা ভবিষ্যতরা পারে, তাই তারা না দেখিল কি হয় ভিতরে। যখন হয় এই সকালবেলা করে 2-3 জন লোক আছে এই পাড়া। এক নম্বরে উনি কি নাম জোরে বল। আচ্ছা, আরেকজন হলো রুমা, আরেকজন হলো সুভাষ। সকালবেলায় উচ্চারণে যা শুরু করছে সবার বাড়ির সামনে চাইয়া ঘুমাইতে দেয় না। কীর্তনের উচ্চ রবে দেখা তোকে প্রায়, তাই তারাই অহর বেশি শান্তি নাহি পায়। কীর্তনের আনন্দে ভোরবেলায় সাথে ঘুম কপল করে দিয়ে দিছি। কি বলছে? কীর্তনের উচ্চ রবে দেখা তোকে প্রায়, ঘুমটায় দেখা করছে, তাই তারা অহর বেশি শান্তি নাহি পায়। কি জ্বালা নাই সেই কীর্তনের পরে তিরস্কার কেহ বিরোধিতা করে বিদ্রুপ আবার, তথাপি আকৃষ্ট যদি হয় কোন দল, যদি এই স্পর্শে কেহ করে একবার চিন্তা করতো যে যদি গিয়ে একটু উঠে আছে সেই আশাতেই তো বাজায়, সেই আশাতেই তো যদি জাগাইতে পারি আমরা, যদি কেউ আসে। তাই এই সব বহির্মুখদের করে কীর্তন করে প্রভু নগরে নগরে, বাসন নির্দল যাতে উৎপাদনা করে, সেই কারণে প্রেম আস্বাদন বদ্ধতারে ওদের কীর্তনে ঘুমাইতে পারে না। তাহলে কি করছে? কেহ রাজার নিকটে চলো যাই, সবে মোরা বিস্তারিয়া নালিশ জানাই, যদি কাজী প্রধানিত হয়ে একবার, তাহলে নিমাই রক্ষা পাইবে না আর। চলো কাজীর কাছে গিয়ে বলি, কাজী সাহেব আমরা তো ঘুমাইতে পারতেছি না, কি অত্যাচার, যদি একটু কিছু করে। তার যার আঙিনায় হচ্ছে কীর্তন, তাহাকে ও রাজা ঠিক করিবে বন্ধ।